বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এশা সালাতের পর আর কারোর সাথে কথা বলতেন না, অর্থাৎ তিনি বেশি রাত জেগে থাকতেন না, আর রাত গভীর হলে তাহাজ্জুদ নামাজ পড়তেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও যে কাজগুলো করতেন তা হচ্ছে, রাতে শোবার আগে মেসওয়াক করতেন, ওযু করতেন, যে বিছানায় ঘুমাতেন ঘুমানোর পূর্বে তা ভালোভাবে ঝেড়ে নিতেন, দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহইয়া, হে আল্লাহ তোমারই নামে আমি বেঁচে থাকি এবং মৃত্যুবরণ করে থাকি। আয়াতুল কুরসি পড়তেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। এই দোয়াগুলো পড়ে ঘুমাতেন। ডান হাত গালের নিচে রেখে ঘুমাতেন, ডান কাত হয়ে ঘুমাতেন, ঘরের দরজা বন্ধ করতেন, বাতি নিভিয়ে ঘুমাতেন, আর উপুর হয়ে ঘুমাতে নিষেধ করেছেন, তবে সতর ঢেকে ঘুমাতে বলেছেন। কেউ যদি খালি গায়ে ঘুমায় অথবা তীব্র গরমে খালি গায়ে ঘুমায় তাতে কোনো সমস্যা নেই, তবে কয়েকটি ক্ষতি হওয়ার আশঙ্কা সব সময়ই থাকে। 1 নম্বর হচ্ছে, বিভিন্ন ধরনের পোকামাকড়, ক্ষতিকারক কীটপতঙ্গ আক্রমণ করতে পারে। এছাড়া গায়ের উপর দিয়ে তেলাপোকা, ছারপোকা হাঁটতে পারে, এতে ত্বকের ক্ষতি হয়। 2 নম্বর হচ্ছে, কেউ যদি পুরোপুরি নগ্ন হয়ে ঘুমায় বা হাফ প্যান্ট জাঙ্গিয়া পরে ঘুমায় তাহলে তা খুবই অন্যায়। রহমতের ফেরেশতা তার কাছ থেকে দূরে সরে যায়। সেজন্য উচিত অন্তত পক্ষে প্যান্ট, পাজামা, লুঙ্গি পরিধান করে ঘুমানো। পুরোপুরি নগ্ন হওয়া কোনো অবস্থাতেই যাবে না। এবং 3 নম্বর হচ্ছে, সুদখোর, জিনাকারী, ঘুষখোর, নেশাখোর এই শ্রেণীর ব্যক্তিরা যখন ওযু করে নামাজ পড়ে বা দোয়া পড়ে খালি গায়ে ঘুমায় তাহলে তাকে বোবাজিন ধরতে পারে, কারণ এই শ্রেণীর লোকদের কোনো আমল কবুল হয় না, তার কাছে রহমতের ফেরেশতা কখনোই আসে না। মহান আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিক। আমিন।